হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আমরা আজকের এই ভিডিওতে জানবো আমাদের ক্লাস বাড়ি কিভাবে সেটিং করতে হয় এটা জানবো। আর ক্লাস করলে গাড়িটা আমাদের কাঁপে কেন এটা জানবো আজকের এই ভিডিওতে। তো আমাদের ক্লাস বাড়ি কাজ করার পর অনেক সময় দেখা যাচ্ছে যে কি ক্লাস ছাড়তে গেলে গাড়িটা কেঁপে উঠে, আবার অনেক সময় গাত গাত করে মারে। এইটা কি সমস্যার কারণে হয় এটা আমি কিছুতে বুঝতে পারি না। আর আমাদের ক্লাস করার সাথে সাথে গাড়িটা কেন কেঁপে ওঠে এটাও কিছুতে বুঝতে পারি না নতুন ক্লাস বাড়ির কাজ করার পরও। দেখুন, আমি স্ক্রিনে দিয়ে দিলাম কিভাবে ক্লাস বাড়ি সেটিং করবেন। প্রথমে আপনার হাফ ক্লাসের মধ্যে একটা ক্লাস প্লেট দিতে হবে, আর একটা পাস প্লেট দিতে হবে, আবার ক্লাস প্লেট দিতে হবে, আবার পাস প্লেট দিতে হবে। এভাবে 60টা ক্লাস প্লেট আর 6টা পাস প্লেট সেটিং করতে হবে। এভাবে সেটিং করে এরপর ফুল ক্লাসটা বসাবেন। ফুল ক্লাসটা বসানোর পর আপনার ক্লাস বাড়ি বসিয়ে এরকম করে ফ্রি আছে কিনা দেখবেন। এরকম করে যদি ফ্রি না থাকে তাহলে আপনার গাড়ির ক্লাসটা হবে না, গাড়ি কিছুতে ক্লাচ হবে না। আবার এর মধ্যে যদি হালকা প্লাই রাখতে হবে, এর মধ্যে যদি হালকা প্লাই না রাখেন তাহলে আপনার গাড়িটা ক্লাস করলে গাড়িটা কেঁপে উঠবে, বা ক্লাস ছাড়তে গাড়িটা কেঁপে উঠবে। এটা অতিরিক্ত প্লাইও রাখা যাবে না, আবার অতিরিক্ত জামও রাখা যাবে না। এভাবে দেখুন একদম ফ্রি আছে। এরকম ফ্রি যদি না থাকে তাহলে আপনার ক্লাসে অনেক রকম সমস্যা দিবে। আপনার ক্লাস করে ছাড়তে গেলে গাড়িটা কেঁপে উঠবে, আবার ক্লাস গিয়ার লাগিয়ে ক্লাস ছাড়তে গেলে গাত গাত করে শব্দ করবে। তো এটা কিন্তু ক্লাস বাড়ি সেটিং করার সময় খুব একটা লক্ষ্য রাখতে হয়। আপনার হাফ ক্লাসটা কীরকম খাওয়া আছে, পাঁচ প্লেটগুলো কীরকম খাওয়া আছে, এগুলো লক্ষ্য রাখতে হয়। আর এই ক্লাস বাড়ি এভাবে সেটিং করবেন, কিন্তু এইভাবে ফ্রি আছে কিনা দেখবেন, জিনিসটা লক্ষ্য করে ভালো করে দেখবেন এভাবে ফ্রি আছে কিনা। এভাবে যদি ফ্রি না থাকে তাহলে আপনার ক্লাসে অনেক রকম সমস্যা দিবে। তো আমরা অনেক সময় নতুন ক্লাস লাগানোর পরও আমাদের ক্লাসটা সমস্যা দেয়। অনেক সময় দেখা যাচ্ছে কি নতুন ক্লাস প্লেট লাগানোর পরও ফুল ক্লাস থাকা সত্ত্বেও গিয়ার লাগানোর সাথে সাথে ক্লাসে হাঁটতেছে। এটাও সমস্যা হচ্ছে। আপনার ক্লাস বাড়ি সেটিং যদি একটু করে বেশ কম হয় তাহলে এই ধরনের সমস্যা দিবে। বিশেষ করে সমস্যা দেয় আপনার ক্লাস প্লেট সম্পূর্ণ লাগানোর পর যদি এইরকম যদি ফ্রি না থাকে, যদি জাম হয়ে থাকে, জামের মধ্যে আমরা অনেক সময় কি বলি চলার পর ফ্রি হয়ে যাবে, ক্লাস প্লেটগুলো যখন ফ্রি হয়ে যাবে তখন ঠিক হয়ে যাবে। আসলে কিন্তু না, ক্লাস বাডিটা সেটিং করার পর ক্লাস বাডিটা ফ্রি থাকতে হবে। আমরা যখন ক্লাস প্লেট আর ফার্স্ট প্লেট বসাই, সবগুলো বসানোর পর ক্লাস বাডিতে এভাবে ফ্রি যদি না থাকে তাহলে আমাদের ক্লাসে অনেক রকম সমস্যা দিবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তেমন একটা বড় করব না। আজকের এই ভিডিওতে কিভাবে ক্লাস বাড়ি সেটিং করতে হয় এটা জানতে পেরেছেন এবং কি বুঝতে পেরেছেন। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের কমেন্ট অনুযায়ী আমরা ভিডিও বানানোর চেষ্টা করি। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।